হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তেমন কিছু না, আজকে যাবো একটু আয়েন্সকে নিয়ে ওর ক্লাসে। ওইখান থেকে একটু স্মিতার দিদির বাড়ি যাবো, তারপর বাড়ি ফিরবো। তো ওইখান থেকে ক্লাসটা করিয়ে তারপর দিদির বাড়ি যাবো, তারপর বাড়ি ফিরবো। চলুন রাস্তায় যেতে যেতে দেখা যাক কী কী হয়। আজকে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে যায়। অনেকভাবে যাওয়া যায়, বেলগুড়ি এক্সপ্রেস দিয়ে যাওয়া যায়, কল্যাণী হাইওয়ে দিয়ে যাওয়া যায়। কল্যাণী হাইওয়েতে যেমন যেমন কাজ চলছে তার জন্য ওই পাশে যাওয়া যাবে না, আমরা বেলগুড়ি এক্সপ্রেস দিয়ে যাবো। এদিকে আয়েন্স, সুস্মিতা। তো এখন ভাবছি দাদার বাড়ি যাবো, কিন্তু জানি না যে ম্যামের কাছে যাবো। ম্যামের কাছে গেলেই ও নাকি খুব শরীরটা খারাপ করতে পারে, তো শরীরটা খুব খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে। আয়েন্সকে নিয়ে এখন চলে এসেছি ওর ক্লাসের জন্য। তো এই সামনের বিল্ডিংটাই হচ্ছে ওর ক্লাসের থেরাপির জন্য। লেট হয়ে গেছে আমাদের, শুধু তাড়াতাড়ি ক্লাসটা করার জন্য। আয়েন্সকে ক্লাস করানো হয়ে গেছে, এখন আয়েন্সকে নিয়ে যাবো আমরা। কোথায় আয়েন্স, কোথায় যাবে? কোথায় যাবে? দাদা বাড়ি যাবে। আয়েন্স এখন দাদা বাড়ি যাবে। এখন এসছি আমরা চাউমিন কিনতে, কিন্তু এগুলো দেখলে খুবই লোভনীয় একটা ব্যাপার কাজ করছে। কিন্তু এগুলো আমরা খাবো না, আমরা খাবো চাউমিন। চাউমিন রেডি হচ্ছে, চাউমিনটা রেডি হচ্ছে। আর এদিকে মোমো টোমো রয়েছে। এই জিনিসগুলো একটা আলাদাই ব্যাপার। এদিকে আবার বিরিয়ানিও রয়েছে আবার। আমরা চলে এসেছি দিদির বাড়িতে। এদিকে আয়েন্স লুকোচুরি খেলছে, দাদাকে ধপ্পা দেবে বলে। এই অ্যাপার্টমেন্টেই থাকে দিদি। সুস্মিতা দিয়ে ঘুরছে, মাছের দেখা পেয়েছে। কোকোডাইল, এটা কোকোডাইল। সুস্মিতা খুব আনন্দ পেয়েছে। আর আয়ান্স তো অপেক্ষা রয়েছে কখন দাদা আসবে। ওইদিকে লিফটে আসছে মনে হচ্ছে, লিফটের আওয়াজ শুনে। ধরো, ও দাদা দাদা করেই যাচ্ছে। এদিকে বেল মেরেই যাচ্ছে, কেউ আসছে না। এবার মনে হচ্ছে আসছে, লিফটের আওয়াজ থেকে মনে হচ্ছে। দুজন এসছে দরজা খুলতে, সবাই ঘুমাচ্ছে। হ্যাঁ গেছিলাম। ও ভাবলো যে দাদাকে সারপ্রাইজ দেবে, কিন্তু দাদাকে সারপ্রাইজ দেওয়া হলো না। মাইমা এসছে দরজা খুলতে। দাদার সঙ্গে দেখা করবো খুব ব্যাকুল হয়ে গেছে। কখন গিয়ে দেখা করবো এটাই ভাবছে। আমরা এসে গেছি নীলাঞ্জন দাসের বাড়িতে। নীলাঞ্জন দাস, লাভলি দাস আর আয়ান্স প্রচুর পরিমাণে ব্যস্ত। আর এদিকে দাদারই দেখা নেই। ফাইনালি ভাই দাদাকে পেয়ে গেছে, কিন্তু দাদা ঘুমাচ্ছে এখন। ভাই দাদার জন্য গিফট এনেছে, বলছে এনে খুলে দেখ। ভাই এনেছে তোর জন্য। আয়েন্স আর কি এনেছো? এটা তোমার জন্য না, দাদা দেখছে এখন। আয়েন্স কি এনেছো দাদার জন্য? তোর জন্য টাকা রাখার জন্য আলমারি কিনে দিয়েছে তোকে। খুলতেও পারছে না, কি অবস্থা। আর এদিকে আয়েন্স ব্যস্ত হয়ে গেছে, কখন খুলবে আর ও দেখবে। দাদা তোমার।
ঘন্টু খুলতে পারিনি অবশ্য, সুস্মিতা খুলে দিয়েছে। চাবি খুলছে। আয়ান্স এখানে এখানে টাকা ফেলবি, ঠিক আছে ঘন্টু? ওপরের তাকটা বলেছে ঘন্টুর আয়ানসের মিমি, মিমি বলছে পিপি, আর নিচের তাকটা আয়ানসে, আর মাঝখানের তাকটা তো। তিনটে তাক ভরবি, একটা তাক আয়ানসের পিপির, একটা তাক আয়ানসের, একটা তাক তো। আর যেটা আয়ান্সের ভরবি সেটা 500 টাকা ফেলবি। এদিকে আয়ান্স দেখাচ্ছে, এটা দাদাকে দেবে তো? দাদাকে দিয়েছে তুমি এটা? ঠিক আছে, এটা তোকে দিয়েছে, তোকে দিয়েছে কিন্তু। খুব আনন্দ, এটাকে নিয়ে খুব আনন্দ। ঘন্টু, চাউমিনটা কেমন আছে? চাউমিনটা কেমন হয়েছে ঘন্টু? বলতে পারছে না, কারণ চাউমিনের সঙ্গে জল খায়। আয়ান্স, আয়ান্স, আমরা এখন এখান থেকে বেরিয়েছি, আমরা আর বেশিক্ষণ থাকবো না, কারণ 6টা বেজে গেছে। আয়ান্সের শরীরটা খারাপ, তাই আর বেশি রাত করবো না, চলে যাবো এখন। আয়ান্স এখন দাদাকে টাটা করতে চাইছে, কিন্তু দাদাকে দেখা যাচ্ছে না। আয়ান্স চলে আসো। হ্যালো। আমরা শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, রাত্রি এখন অনেকটাই হয়েছে, এখন আর বেশিক্ষণ কিছু ইয়ে করলাম না। তো অন্যদিন আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে গুড নাইট আমার তরফ থেকে।